Malan Mitra Jinapad. Malan Mitra Jinapad. Malan Mitra welcome. Malan Mitra Sagatam. Malan Mitra Jinapad. Malan Mitra Sagatam. Malan Mitra welcome. Malan Mitra Jinapad. Malan Mitra Jinapad. Malan Mitra Welcome. Malan Mitra Jinapad. Malan Mitra Jinapad. Malan Mitra Sagatam. देखे लोग অনিমেষ বল আমি শান্ত করে আসছি সাপোর্ট দিই তুই এখানে আয় না হ্যাঁ তিন দিন ধরে ফাংশন চলছে Abulai সাইকেল তো সব রেডি করে রেখে দিচ্ছি আমি আসতে করতে বল এই সাইকেল সামনে সাইকেল আছে একটু ফাঁকা আছে পেরিয়ে
দাদা ঠিক আছে ঘুরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্রী মদন মিত্র মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মানি মদনদাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে এসো। ছোট দিকে ছোট মানি মদনদাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে আনিকে। সোনাদাজি উপরে তুমি একবার এসো। मदन मित्री स्वागतम, मदन मित्री स्वागतम, 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 मदन मित्री स्वागतम। मदन दाके আমরা মঞ্চে ডাকছি। দাদা তুমি মঞ্চে এসো। সুনন্দাদি, পাপ্পু, মানি, পুষ্কর কোথায়? গৌতম দা একটু মঞ্চে এসো। হ্যাঁ হ্যাঁ সাইডে দাঁড়িয়ে সাইডে দাঁড়িয়ে বলো এই চলছে ভালো হাবুল মঞ্চে বাজার ভালো ওই কোনটা চলে যা ওই কোনটা চলে যা আমরা দিদি চলে যাও না না দাদা মদন দাকে সাল পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের যুব কংগ্রেসের নেতা হাবুল। সাইডটা হাবুলকে সাইডটা আমাদের 10 নম্বরের যুব কংগ্রেসের নেতা হাবুল মদন দাকে সাল পরিয়ে বরণ করে নিল। আমি পিনুকে ছোটনকে সামনে রাখবো। মানি, মানি তোমরা তিনজন মিলে মদনদার হাতে একটু মিষ্টিটা তুলে দাও। নতুন গুড়ের রসগোল্লা। আরে হাবুলকে মদনদা জগন্নাথের উত্তরীয় করিয়ে দিল। সবাই মিলে মদনদাকে নতুন গুড়ের রসগোল্লা তুলে দিচ্ছে। আমি মদনদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবার আগে আমি আপনাদের বলি, কথায় বলে না যে তুমি যা ভাববে সেটাই ঠিক, এটা না। আমার এখানে আস্তে আস্তে বারবারই মনে হচ্ছিল এই গলিটায় আমি আগে এসেছি একদিন খোকনের অফিসে, তো এখানে কি প্রোগ্রাম হবে। এবং যেহেতু আপনারা জানেন যে এখন সারা বাংলা জুড়ে মিটিং চলছে, আমার আজকে রাত্রেই ফিরে আবার কেশপুর চলে যাওয়ার কথা। সবে বাঁকুড়া বর্জরা থেকে ফিরেছি, কিন্তু যেরকম চাপ দিচ্ছে পুষ্পক, পাপ্পু, তখন আমার মনে হচ্ছেটা কি, ওইটা একটা সরু গলি। বিশ্বাস করুন, বিবেকানন্দ জন্মদিনে অন্তত মিথ্যে কথা বলব না, কিন্তু এখানে ঢুকে আমি যা দেখছি, এ তো নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহা। এ তো খোকন এখানে যা করেছে তাতে মনে হচ্ছে এক হাতে লও বোঝা শূন্য করে দেওয়ার হাটে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবে স্বাগত দিলে। হাবুল, রাজীব রয়েছে, পুষ্পক, পাপু, খোকন তো রয়েছে, কৃষ্ণেন্দু রয়েছে, আরো
ফোটন আছে, গোলা, আসলে এত নাম। অ্যাকচুয়ালি কি হয়েছে, বাজারে একটা খবর হয়ে গেছে যে তৃণমূল নাকি ফাঁকা হয়ে যাচ্ছে। আর আমাদের মঞ্চে অসুবিধা হচ্ছে যে মালিকা পড়েলে গলে প্রতি ফুলে কে বা মনে রাখে। গলায় মালা পরার পর কি আর সব ফুলের নাম মনে রাখে? আমাদের রোজ লোক বেড়ে যাচ্ছে। ছোটবেলায় শুনেছি জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। আমি বড়জলায় গিয়েছিলাম দেখতে, এখন দেখলাম পাগলা হাতি নেই, সব শান্ত হয়ে গেছে। সবার আগে একটা কথা বলি, আমি যে খাবার দেখলাম, অ্যাকচুয়ালি আমি শুনে এসেছিলাম যে পৌষ পাবনের মেলা, আর শুনেই আমার মনে হয়েছিল খোকনকে জিজ্ঞেস করি, হ্যাঁ রে পৌষ পাবনের মেলা মানে কি কারো পৌষ মাস কারো সর্বনাশ? তো বললো না, এটা তো আজকে অমাবস্যা, মায়ের পুজো। আমি বলি আমি জানি না, এখানে সুদীপ দা এসছেন বা আরো অনেক নেতৃত্ব এসছেন, কোন থিমের উপরে এই প্রোগ্রাম আমি তাও জানি। আমি দেখলাম যে পিঠে পুলি, সরপুরিয়া, তার পাশে জায়গা করেছে লিচি চোখা, তার পাশে চিকেন কাটলেট, আবার কয়েকজন স্যান্ডউইচও করেছে। আমার মনে হলো এরা যেন আমায় বলছে যে মদন মিত্র, আজ বিবেকানন্দের জন্মদিন, তুমি হিন্দু না মুসলমান, মুসলমান না খ্রিস্টান? আমার মনে হচ্ছে উত্তর দিয়ে বলি, নামায় হিন্দু, নামায় খ্রিস্টান, নামায় মুসলমান, সবচেয়ে পহলে मैं इंसान। আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি যে গঙ্গাসাগরের চানটা ভার্চুয়াল হচ্ছে, কিন্তু এই শ্যামপুকুরে খোকনের পাড়ার চান আর এই পিঠে পুলি, এটা কিন্তু ভার্চুয়াল হচ্ছে না, ফুল গেট টুগেদারই হচ্ছে। এবং আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি মা সত্যি হয় আর কপালে মায়ের টিপ থাকে, এই ছোঁয়া এত পবিত্র ছোঁয়া আজকের দিনে যে কাউর কোনো ছোঁয়াচে রোগ হবে না, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করে। আজকে বিবেকানন্দের জন্ম, খুব অসুস্থ হয়ে পড়েছেন, মরণাপন্ন। স্বামীজি অ্যাকচুয়ালি জানতেন না যে তার কথার ব্যাখ্যা অন্যরকম ভাবে হবে। কারণ আমরা বলি তুমি হিন্দু না মুসলমান, এই ও হিন্দু ছবি না, আমি মুসলমান। স্বামীজি এসব নাক বুঝে বললেন, ভুলিও না দরিদ্র ভারতবাসী, মুচি ম্যাথর চন্ডাল তোমার ভাই তোমার ভক্ত। অর্থাৎ তখন কিন্তু আম্বেদকর আসেনি, সংবিধান হয়নি, এসসি এসটি ওবিসি হয়নি। স্বামীজি বলে দিলেন, দরিদ্র ভারতবাসী, মুচি ম্যাথর চন্ডাল তোমার ভাই। স্বামীজি জানতেন না যে এমন একদিন আসবে যেদিন এই খোকনের পাড়ায় শ্যামপুকুর স্ট্রিটেও, যে পা দিয়ে স্বামীজি বহুবার হেঁটেছেন, এই স্বামীজিকে উত্তর দিতে হবে যে তুমি কি জানো লাভ জেহাদ শুরু হয়েছে? লাভ জেহাদ, তোমার যাকে ভালো লাগবে তুমি তাকে ভালোবাসতে পারবে। তুমি কাকে ভালোবাসবে, তুমি কোন জামা পরবে, তুমি কি খাবে, সব আমরা ঠিক করব। হয়তো আজকের দিনে স্বামীজি বেঁচে থাকলে এরকম কেউ বলতে পারতো, এই শোনো, তুমি সিস্টার নিবেদিতার সঙ্গে বেশি মিলবে না, তুমি তো হিন্দু মহাসভায় বক্তৃতা করেছো, উনি তো হিন্দু নন, উনি তো খ্রিস্টান। তাই সেই লাভ জিহাদদের বলি, ইউপিতে অ্যান্টি রোমিও স্কোয়াড করেছো, বাবার সঙ্গে মেয়েকে ধর্ষণের মামলা দিয়েছো, কিন্তু এটা কলকাতা, এটা বাংলা। मेरे दिल में ये कसक रहती है, আমার মনে कसक থাকে, मेरे दिल में हर टाइम समय समय ये कसक रहती है, मैं अकबर हूं, मेरा घर में जोधा भाई रहती है। আমি আকবর,
কিন্তু আমার স্ত্রীর নাম যোধা ভাই। प्यार का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, और लड़ाई का नाम है शीख। ये है हमारा प्यारा हिंदुस्तान। পাগলের মতো কাজ কারবার চলছে। এরপরে লাভ জিহাদের বলবে ফুট জিহাদ। তুমি পিঠে পুলির সঙ্গে কাটলেট বিক্রি করতে পারবে না, কারণ এখানে একটু কাস্টের গন্ডগোল হচ্ছে। যে পিঠে খায় সে নিরামিষ, যে কাটলেট খাচ্ছে সে আমিষ, ছোঁয়াছুঁয়ি হয়ে যাচ্ছে। আরে কিসের ছোঁয়াছুঁয়ি? কান খুলে শুনে রাখুন, হয়তো এই মাইকের আওয়াজ 2 মাইল যাচ্ছে, কিন্তু আমার এমন একটা মেশিনারি আছে যে মেশিনারির মাধ্যমে এটা যেমন ক্যাপিটাল ট্রাম্পের লোকেরা দখল করেছে সেখানেও যাচ্ছে, পিটার্সবার্গেও যাচ্ছে, লস এঞ্জেলসেও যাচ্ছে, অ্যান্টার্কটিকাতেও যাচ্ছে। 1 সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে। কান খুলে শুনে রেখে দিন, যা পারেন করুন, কিন্তু এটা পশ্চিমবঙ্গ, এখানে গায়ের জোরে কিছু হবে না। কি ভাবছেন? কার লাভ জিহাদ? কে কোথায় যাবে? আরে শুনুন, এই খোকনের মঞ্চ থেকে স্লোগান দিয়ে যাচ্ছি। আগে বলতাম, কেউ ভাববেন না আমি রাজনীতি করছি, আমি রাজনীতি করছি না। আগে বলতাম এই সিপিএম এর সরকার, লাল ঝান্ডার সরকার আর নেই দরকার। আর বিরোধী বিজেপির ব্যাপারে বলতাম দাঙ্গাবাজের সরকার আর নেই দরকার। আর আজকের এই পিঠে পার্বণের মেলার স্লোগান কি জানেন? মা বোনেরা বলো তোমাদের কি দরকার, দেখো আমরা তোমার দ্বারে দাঁড়িয়ে আছি, দুয়ারে সরকার। আরে আমরা তো দুয়ারে দাঁড়িয়ে আছি। আজই দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো। মনে রাখবেন, মানুষ ভুল করতেই পারে, টু এর ইজ হিউম্যান। কিন্তু ভুল করার পর কেউ যদি বলে ভুল করেছি, বেশ করেছি, সেইটা মহাত্মাজি বললেন পাপকে ঘৃণা করবে, পাপীকে নয়। আর আজকে আমি যদি স্বয়ং মা এসে বলে যে আজকে অমাবস্যা, বল কি চাই, তাহলে আমি উত্তর দিয়ে বলবো, মা আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার অহংকার, আমার ঔদ্ধত্য, আমার শিক্ষা, আমার রুচি যেন আমায় এই জিনিস শিখিয়ে দেয়, যেন মাথা উঁচু করে আমরা বলতে পারি সকলের কাছে, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, বাংলা আবার ভারত সবাই শ্রেষ্ঠ আসন। ভারতবর্ষের বিজেপি জানে না, আমি মদন মিত্র বলে যাচ্ছি, শুনে নিন। ও স্বামীজির বাড়িতে গিয়ে পুজো দিলেই রামকৃষ্ণকে পুজো করা হয় না, আর বেলুর মঠে গিয়ে সন্ন্যাস ধর্ম চাইলেই সন্ন্যাসী হওয়া যায় না। এই বাগবাজার স্ট্রিটে একজন মহিলা এলেন, এসে বললেন আমি খুব অসুস্থ, আমার একটু বিশ্রাম চাই। তৎকালীন বাঙালি সমাজ, পরবর্তীকালে হিন্দু মহাসভা ব্রাহ্ম সমাজ, তারা বলল না, ওকে জায়গা দেওয়া যাবে না, ছুঁয়ো না ছুঁয়ো না, ছি, ও যে চন্ডা দিয়ে দিচ্ছি, নষ্ট হবে যে তৈরি। অচ্যুত, তার নাম কি ছিল? নাম ছিল ভগিনী নিবেদিতা। বললেন নবী ভগিনী নিবেদিতা লেচ্ছ, এর জায়গা বাগবাজারে হবে না, জেনে রাখুন বাগবাজারের মানুষ। তখন একজন মা উঠে বললেন ও থাকবে আমার বাড়িতে, আমি মা ওকে আশ্রয় দেব,
আমার নাম মা শারদা। শারদা মায়ের আশ্রয়ে তৈরি হয়েছিলেন ভগিনী নিবেদিতা। তাই আপনাদের কাছে বলে যাই, যারা মনে করছেন যে গায়ের জোরে ধর্ম দখল করবে, তাদেরকে বলি, এই আনন্দ মেলা দেখে আমার মনে হচ্ছে একই আনন্দ, একই লাবণ্য, আনন্দ সমারোহে আমার মনে হচ্ছে যে ইচ্ছে করে বারবার মিঠাইতে স্বাদ পান করি বিশ্বের সকল পাত্র থেকে। আমি খোকনকে ধন্যবাদ দিয়ে বলি, খোকন যদি আমায় জিজ্ঞেস করে, দাদা তুমি তো কিছু নেবে, কিছু তো চাইবে, এদিকে বিবেকানন্দ, এদিকে সারদা মা, এদিকে গঙ্গাসাগর, এদিকে পৌষ পার্বণ, আমি বলবো কিচ্ছু চাই না। সত্যি যদি মা দিতে হয় তাহলে শুধু একটা জিনিস আজকে এই পৌষ পার্বণের দিনে সামনের লড়াইয়ের জন্য তৈরি হই, মায়ের কাছে প্রার্থনা করি, মা আজ পৌষ মাস, অমাবস্যা পুজো 2021, let it be the best of the year of the millennium। 2021 এমন করে যেন খোকনের এই মঞ্চ থেকে বলতে পারি, আমরা বাংলাকে যা দেব 1000 বছরে আর কেউ দেওয়ার কথা ভাববে না। আর তাই যখন মা বলবেন তাহলে কি চাই, আমি বলবো, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে সীসা বলে পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। কিছু চাই না, এত দিয়েছে ভগবান। আমাদের মতো দেখতে, আমার মতো কথা বলে, আমার মতো শিক্ষা, কত লোক বেকার ঘুরে বেড়াচ্ছে। আমরা মন্ত্রী হয়েছি, আমরা এমএলএ হয়েছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি। তাই ঈশ্বরের কাছে বলি, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। This forgive me, oh my Lord। যাবার আগে একটা কথা বলে যাই, cowards die many times before their death, heroes die once। মরলে হিরোর মতো মরতে চাই। আর যেদিন মরবো, যেদিন লাশটা যাবে, এই খোকন, হাবুল আর পুষ্পকদের কাছে একটা আবেদন থাকবে, ওই লাশটার পেছনে একটা কাগজে লিখে দেবে, এটা ইমানদারের লাশ ছিল, এটা বেঈমানের লাশ ছিল। ভালো থাকবেন। रहा गुलशन फूल तो जरूर खिलेंगे, रहा गुलशन फूल तो जरूर खिलेंगे, रहे जिंदगी तो दंगाबाज वाला याद रखो, रहा गुलशन फूल तो जरूर खिलेंगे, रहे जिंदगी तो दिल्ली याद रखो, जंग की मैदान में फिर मिलेंगे, फिर मिलेंगे, फिर मिलेंगे। जय हिंद। ভালো থাকবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে, এবং আমি নিজে ভাবতে পারিনি, আমি কথা দিচ্ছি যদি সুস্থ থাকি, ভালো থাকি, এর পরের পার এই প্রোগ্রামের সঙ্গে মমতা যেমন চেতলা অগ্রণীর মায়ের চোখ এঁকে দেয়, আমিও ছোট্ট একটু তুলির টান একটু ছুঁয়ে দেবো এই প্রোগ্রামটা, যে প্রোগ্রামটার আওয়াজ সারা পৃথিবীর দরজায় গিয়ে পৌঁছবে। সকলে ভালো থাকবেন, সকলকে সুস্থতা কামনা করছি। এবং মনে রাখবেন, সন্তানের ধর্ম ভুল করা আর মায়ের ধর্ম ক্ষমা করা। তাই মায়ের কাছে ক্ষমা চেয়েছি। কোথাও যদি আমাদের ভুল হয়ে থাকে, মনে রাখবেন, দেবতার ভুল নয়, বিগ্রহের ভুল নয়, আমরা যারা পান্ডা পুরোহিত, আমাদের ভুল। আমার জন্য কখনো কেউ যদি কোথাও কোনো দুঃখ পায়, আমার উপর রাগ করো, কিন্তু
আমাদের উপর রাগ করবেন। আমার কোনো ভুল থাকলে আঙুল দিয়ে চোখে দেখিয়ে দিন, প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলবো হ্যাঁ আমি ভুল করেছি, এই ভুলের আমি প্রায়শ্চিত্ত করতে চাই। কিন্তু মনে রাখবেন, বাড়ির ছোট ছেলে যদি পড়ে যায় তাকে যেমন ধাক্কা মেরে ফেলেন না, ঠিক তেমনি করে আগামী যে মহারণ, এই মহাযুদ্ধে ভারতবর্ষের সব থেকে ছোট রাজনৈতিক দল, মাত্র 22 বছর বয়স, তৃণমূল কংগ্রেসের কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে তাকে ক্ষমা করবেন, সুযোগ দেবেন। কিন্তু মনে রাখবেন, এইবারের লড়াই 3 বারের মুখ্যমন্ত্রীর লড়াই নয়, এইবারের লড়াই গুজরাট, লখনৌ, ভারতবর্ষ শাসন করবে না বাগবাজার, কলকাতা, কালীঘাট আগামী দিনের ভারতবর্ষ শাসন করবে। এই লড়াই সেই লড়াই। আর তাই আপনাদের কাছে এ কথা বলে যাই, প্রয়োজনে মৃত্যুবরণ করব। বললো মায়ের জন্য কি দেবে? বললো মৃত্যু, সে তো তুচ্ছ। খুব ইচ্ছে করছে বলে একটা কথা, আমাকে এক্ষুনি একটা পেপার ধরেছিল, আমি নাম বলবো, মানে এই আপনি বলছেন যে লাশটা ইমানদারের ছিল, বেঈমানের ছিল না। এটা 800 শব্দে কাউর নাম না নিয়ে লিখতে হবে ব্যাখ্যা। হোয়াট ইজ দ্য ক্লারিফিকেশন? যে লাশটা বেঈমানের নয়, ইমানদারের লাশ। ঘুটঘুটে অন্ধকার, সমুদ্র তুফান, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। হঠাৎ সারিং এসে বলল আর চলবে না জাহাজ, সীমার বন্ধ। চারিদিকে কান্নাকাটি, বাচ্চারা কাঁদছে, এদিকে ঘুটঘুটে অঘন অন্ধকার। বাচ্চাদের দুধ নেই, কাঠ নেই জ্বালাবার মতো, তাহলে কি না খেয়ে মরবে? তখন একজন যুবক এগিয়ে গিয়ে বলল আমি নামছি, আমি তোমাদের জন্য যাচ্ছি বনে, নিয়ে আসছি গাছের কাঠ কেটে। যুবক নেমে গেল। হঠাৎ মাঝি এসে বলল জলের টান ঠিক, যদি এক্ষুনি সীমা ছাড়া যায় তাহলে কিন্তু সব লোকগুলো বেঁচে যাবে। বললো চলো চলো তাড়াতাড়ি সীমা ছাড়ো, বাঁচতে হবে। তখন 2-1 ক্ষীণ কণ্ঠে বলল আরে আমাদের জন্য বাঁচাবার জন্য যে গহন মনের অন্ধকারে ঝুঁকি নিয়ে গেছে একজন। আরে ছাড়, এত কি আর আছে, বোধহয় বাঘের পেটে চলে গেছে। চলে গেল স্টিমার ছেড়ে নিজেদের প্রাণ বাঁচাতে। ঠিক, প্রাণ হয়তো বাঁচলো, প্রাণ হয়তো বাঁচলো, নিজের বিপদে অন্যকে বিপদে ফেলে দিয়ে নিজে বাঁচার জন্য পালিয়ে গেলে সাময়িক বাঁচা হয়তো যায়। কিন্তু মনে রাখবেন, তোমাকে বাঁচাতে গিয়ে আমার জীবন বিপন্ন করে আমি যদি গহন বনের অন্ধকারে যাই, আমি কিন্তু শুনতে পাবো পথিক তুমি কি পথ হারিয়েছো, এসো আমার সঙ্গে, আমি তোমাকে পথের সঙ্গে দিচ্ছি। যারা কপাল কুণ্ডলার সঙ্গে দেখা করতে চান তারা বেঈমানি করবেন না, ইমানদারি করবেন। আমরা ইমানদার, আর কিচ্ছু চাই না, শুধু এই একটা ক্লজ। আর সেই কপাল কুণ্ডলার নাম বাংলার মা, যাকে ভবানী পাঠক পুজো করত। সেই বাংলার মায়ের কাছে আবার স্লোগান দিয়ে বলি, মা এই স্লোগান দিতে হবে না, খোকনের মতো সরকার আর নেই দরকার, তৃণমূলের মতো গুন্ডা আর নেই দরকার। আমরা বারবার কখনো পৌষ পার্বণের পিঠে, কখনো কাটলেট, কখনো লিট্টি, আর কখনো স্বাস্থ্যসাথী, কখনো সুরক্ষা নিয়ে আপনাদের দরজায় দাঁড়িয়ে বলবো, বলুন মা বোনেরা আপনাদের কি দরকার, এই তো আমরা হাজির আছি দুয়ারে সরকার। ভালো, মদন মিত্র জিন্দাবাদ, মদন মিত্র জিন্দাবাদ। এইটাই আমার খুব আপত্তি আছে জানেন তো। এর পরেও যেটা বলবে সোনার বাংলা সোনার ছেলে মদন মিত্র। এবার কি হয়েছে, আমার একজন খুব পরিচিত লোক, নাম বলবো না, তার বাবা মাকে বলে সোনা, মা ছেলেকে বলে সোনা, সবাই সবাইকে সোনা বলে ডাকে। আর এত সোনা ছেলে, সোনার ছেলে কোথায় গেল, এই সোনার ছেলেকে ডাক। কি হলো জানেন, ভাইটাই পুরো ডাকাতি হয়ে গেছে। ডাকাত ভেবেছে এত সোনা, অঞ্জলি থেকে পিসি চন্দ্র সব সোনা বোধহয় এখানে আছে। ডাকাতি চাই না, বাড়িতে একটা ভাঙা হাড়ি আর 2 মুঠো চাল, পুড়ে গেলে দেশ চাই,
জুড়াইতে চাই কোথা জুড়াই, কোথা হতে আসি, কোথা দেশে। ভাই ফোনটা একটু লাগাও, ভাই ফোনটা একটু লাগাও।